ব্যাংক, নন ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান নিদারুণ ধ্বংসের মুখে পতিত হয়েছে। সুশাসনের অভাব, জবাবদিহিতার অভাব, দুর্নীতি, লুটপাট, নীতিহীনতা আর বিশৃঙ্খলা সব মিলিয়ে এক অস্থিতিকর নৈরাজ্যকর অবস্থায় রয়েছে বর্তমান ব্যাংকিং খাত। ঋণের নামেও বিভিন্ন কারসাজি করে গ্রাহকের প্রায় 2 লক্ষ হাজার কোটি টাকা লুটে নিয়েছে আওয়ামী নেতা কর্মী, সমর্থক, আওয়ামী মধ্যপুষ্ট গোষ্ঠী। মুখ থুবড়ে পড়েছে দেশের ব্যাংকিং সেক্টর। দেশের একটি স্বনামধন্য গবেষণা সংস্থা তাই 2017 সালে ব্যাংকিং সেক্টরের সার্বিক বিপর্যয়ের চিত্র তুলে ধরতে গিয়ে 2017 সালকে ব্যাংকিং কেলেঙ্কারির বছর হিসেবে আখ্যায়িত করেছে। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক বিশ্লেষণে 2 দফায় আওয়ামী লীগ সরকারের 10 বছর মেয়াদকে ব্যাংকিং কেলেঙ্কারির দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমানে ব্যাংকগুলো তীব্র তারল্য সংকটে জর্জরিত। ধার দেনা করে চলছে দেশের প্রায় বেশিরভাগ ব্যাংক। আমানতকারীরা লাইন ধরে আমানতের টাকা ফেরত নিতে যাচ্ছে, তারা চেক দিয়েও সময় মতো টাকা পাচ্ছে না। তহবিলের অভাবে চেক বাউন্স হচ্ছে, অনেক ক্ষেত্রে অনুমোদনপ্রাপ্ত ঋণও ফেরত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্যাংকাররা। আশানুরূপ কর্মসংস্থান হচ্ছে না, অর্থনীতির সকল ক্ষেত্রে নেতিবাচক প্রভাব প্রকট হয়ে উঠছে। প্রশাসনিক ছত্রছায়ায় কোন নিয়ম কানুনের তোয়াক্কা না করে ব্যাংকের মালিকানা জোর করে বদল হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বয়ং উদ্বিগ্ন হয়ে মন্তব্য করেছেন যে একটি বেসরকারি ব্যাংক খারাপ অবস্থায় পড়ে গেছে, এখন সরকারি প্রতিষ্ঠানগুলো বেসরকারি ব্যাংক থেকে আমানত সরিয়ে নিতে চাইছে। একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্ক আগে শেয়ার বাজারে ছিল, এখন ব্যাংকে চলে এসেছে। অথচ অর্থনৈতিক পরিস্থিতি গুরুতর নয় বলে দাবি করছে। অর্থনৈতিক অবস্থা আর কত তলানিতে নামলে সরকারের নিকট গুরুতর বিপত্তি হবে তা আমাদের বোধগম্য নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, সাম্প্রতিক আতঙ্কের শুরুটা বেসরকারি খাতের ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারি ঘটনা থেকে শুরু হলেও প্রকৃতপক্ষে বড় ধরনের ব্যাংক কেলেঙ্কারি শুরুটা হয় 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সোনালী ব্যাংকের হলমার্ক গ্রুপ কেলেঙ্কারি থেকে। হলমার্ক গ্রুপের লোপার্জিত অর্থের পরিমাণ 4.5 কোটি টাকার বেশি। এই অর্থ আত্মসাতের সাথে প্রধানমন্ত্রীর তৎকালীন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মুদাসসির আলী সহ রাজনৈতিক বিবেচনায় নিযুক্ত সোনালী ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্যদের নাম জড়িয়ে আছে। এছাড়াও বিসমিল্লাহ গ্রুপের 1200 কোটি টাকার বহুল আলোচিত ঋণ জালিয়াতির কথা সবাই জানেন। 2016 সালের 27 মার্চ প্রথম আলো পত্রিকার শিরোনাম ছিল 7 বছরে আত্মসাৎ 30,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, 2010 সালের শেয়ার বাজারে কেলেঙ্কারি, হলমার্ক বেসিক ব্যাংক, বিসমিল্লাহ ডেস্টিনি কেলেঙ্কারি সহ 6টি বড় অর্থ কেলেঙ্কারির বিস্তারিত সবার জানা আছে। তাছাড়া রূপালী ব্যাংক থেকে 3টি প্রতিষ্ঠানে নেওয়া প্রায় 1000 কোটি টাকা, যার 801 কোটি টাকা আদায়ের সম্ভাবনা নেই বলেই মনে করে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া আছে অগ্রণী ব্যাংক থেকে বহুতল ভবন নির্মাণের মিথ্যা ঘোষণা দিয়ে 300 কোটি টাকা ঋণ নেওয়ার ঘটনা। জনতা ব্যাংক সকল নিয়ম নীতি ভঙ্গ করে একক গ্রাহকের মালিকানাধীন অ্যারনটেক্স গ্রুপের 22 প্রতিষ্ঠানকে 5,500 কোটি টাকার বেশি ঋণ দিয়েছেন, যার মধ্যে 5,000 কোটি টাকা চিরাফি ঋণে পরিণত হয়েছে। এটি একক ঋণের বৃহত্তম কেলেঙ্কারি। ক্ষমতাসীনদের আশীর্বাদ ব্যতীত কোন একক ব্যক্তির পক্ষে এত বিশাল ঋণ পাওয়া সম্ভব নয়। মূলধনের সর্বোচ্চ 25% পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ আছে। দেওয়া হয়েছে